হিজবুত তৌহিদের সদস্যদেরকে কাফের আখ্যা দেওয়া ইমাম ও খতিবরা নিজেরাই কাফের হয়ে গেল কিনা সেটা বিবেচনার ভার মুসল্লিদের উপরই ছেড়ে দিলাম। সম্মানিত মুসল্লিগণ, আপনারা খেয়াল করেছেন ইদানিং মসজিদে মসজিদে জুমার দিনে এক শ্রেণীর ইমাম ও খতিবরা হিজবুত তৌহিদের বিরুদ্ধে গুজব রটাচ্ছেন, মিথ্যাচার করছেন এবং কাফের ফতোয়া দিচ্ছেন। অথচ হিজবুত তৌহিদকে কাফের বলার মতো কোরআন হাদিস থেকে তারা কোনো দলিল দেখাতে পারেননি। হিজবুত তৌহিদের সদস্যরা আল্লাহ, আল্লাহর রসুল, কিতাব, পরকাল, জান্নাত জাহান্নাম, তাকদীর, মালায়েক ইত্যাদি সকল মৌলিক বিষয় পূর্ণ বিশ্বাস রাখার পরও ওরা হিজবুত তৌহিদকে কাফের ফতোয়া দিচ্ছে। তার কারণ হিজবুত তৌহিদ বলেছে দিনের কাজের বিনিময় নেওয়া হারাম। শুধু ধর্ম ব্যবসার বাজার নষ্ট হওয়ার ভয়ে তারা হিজবুত তৌহিদকে অন্যায়ভাবে কাফের সাব্যস্ত করছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কাউকে কাফের বলে আর সেই ব্যক্তি যদি কাফের না হয়, তাহলে যে ব্যক্তি কাফের বলল সে নিজেই কাফের হয়ে যাবে। এই সূত্র মোতাবেক হিজবুত তৌহিদের সদস্যদেরকে কাফের আখ্যা দেওয়া ইমাম ও খতিবরা নিজেরাই কাফের হয়ে গেল কিনা সেটা বিবেচনার ভার মুসল্লিদের উপরই ছেড়ে দিলাম। আপনারা কেউই চান না কাফেরের পেছনে নামাজ আদায় করতে। সুতরাং এমন ইমাম ও খতিব নির্বাচন করুন যিনি কথায় কথায় অন্যকে কাফের ফতোয়া দেন না এবং যিনি দিনের কাজে কোনোরূপ বিনিময় আশা করেন না। কেননা আল্লাহ সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলেছেন, অনুসরণ করো তাদের যারা কোনো বিনিময় চায় না এবং হেদায়েত প্রাপ্ত।